আসসালামু আলাইকুম। এসএসসি 26 যারা এতদিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করতেছিল বাংলা ফার্স্ট পেপার সাজেশনের জন্য, তাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে তোমাদের পুরা বাংলা সিলেবাসে 20 টার মতো হচ্ছে তোমাদের গদ্য পদ্য মিলে টোটাল 20 টা আছে এবং একটা নাটক আছে। আমি ভাই প্রমিস দিচ্ছি এই ভিডিওতে তোমাকে মাত্র আমি 10 টা গদ্য পদ্য মিলায় টোটাল দেবো 10 টা, বুঝছো? মানে তোমার সিলেবাসটা আমি হাফ করে দিচ্ছি। এই হাফ করে দেওয়ার পর তুমি ইনশাআল্লাহ এখান থেকে বেস্ট একটা আউটপুট পাবা। এই 10 টার মধ্যে 100% কমন আসবে। তোমরা তো সবাই জানো যে তোমাদের মানবন্টনে কিছু পরিবর্তন আসছে, তাই চলো সাজেশন দেখার আগে একটু মানবন্টনটা দেখে আসি। কজ মানবন্টন ভালো করে না বুঝলে সাজেশন দেখে কোনো লাভ হবে না। দেখো তোমার এমসিকিউ এ 30, আগে 30 ছিল এমসিকিউ এ, এখনো 30। এরপর তোমার সৃজনশীল আগে লিখতে হতো 60টা, থাকতো 74 নাম্বার, কিন্তু এইবার নতুন এসএসসি 26 এর জন্য সিকিউ হবে, মানে সৃজনশীল হবে 5টা 50 মার্ক, 5টা 50 মার্ক। এরপর তোমাদের একটা নতুন অ্যাড হয়েছে হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন। বর্ণনামূলক প্রশ্নটা 20 নাম্বার, বুঝছো? বর্ণনামূলক প্রশ্ন দুইটা থাকবে, এখানে 20 নাম্বার। এখানে একটা সব থেকে মজার বিষয় হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন শুধুমাত্র নাটক থেকে হবে এবং নাটক থেকে কোনো সৃজনশীল প্রশ্ন হবে না। তাহলে তোমাদের অ্যান্সারটা হচ্ছে ভাই নাটক 100% পড়তে হবে, কারণ নাটকে 20 নাম্বার আছে। যদি কেউ পাস করতে চাও শুধু নাটকটা পড়িও, তাও তুমি পাস করে ফেলবা। সৃজনশীলে পাস করে ফেলবা শুধু নাটকটা পড়লেও ইনশাআল্লাহ। এরপর আসো, এই যে সৃজনশীল তোমাকে 5টা লিখতে হবে, কোনটা থেকে কত কি থাকবে এইটা দেখো। গদ্য অংশ অর্থাৎ গল্প থেকে সৃজনশীল থাকবে 4টা, আর হচ্ছে পদ্য থেকে অর্থাৎ কবিতা থেকে সৃজনশীল থাকবে 4টা। টোটাল 8টা সৃজনশীল থাকবে। 8টা সৃজনশীলের মধ্যে তোমাকে গল্প থেকে দিতে হবে 2টা এবং কবিতা থেকে দিতে হবে 2টা। কবিতা থেকে দিতে হবে 2টা, টোটাল 4টা। এর প্লাস হচ্ছে তুমি তোমার ইচ্ছা মতো বাকি একটা দিতে পাবা। এই যে টোটাল হচ্ছে 4 প্লাস 1, এই হচ্ছে 5টা। ঠিক আছে, 5টায় হচ্ছে 50 নাম্বার। তাহলে এরপর দেখো, হয়তোবা তোমরা অনেকেই দেখে ফেলছো এতক্ষণে, তারপরে আমি একবার বলে দিচ্ছি। তোমাদের যে গল্পগুলো আছে এই গল্পগুলোর মধ্যে, এগুলো হচ্ছে গল্প, গল্পগুলোর মধ্যে আমি 5টা গল্প দিছি। এই 5টা গল্প দেখো। পত্রুপকারটা পড়বা। পত্রুপকারটা ভাই নতুন অ্যাড হয়েছে, এটা আগে বইয়ে ছিল কিন্তু সিলেবাসে ছিল না। এটা 3 স্টার দিয়ে নাও, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপর তুমি সুভা। সুভা তো একদম ফেমাস গল্প ভাই, সবসময় এটা আসবেই। শিক্ষা মনুষ্যত্ব একদম 3 স্টার দিয়ে নাও। তারপরে বই পড়া 3 স্টার, অর্থাৎ এখানে আমি তোমাদের 3 স্টারের গুলাই দিচ্ছি, বুঝছো? এরপর 21-এর গল্প নতুন অ্যাড হয়েছে, এইটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এরপর যদি তুমি এখানে দেখো 5টা পড়বা, পদ্য প্রকার পড়বা, শুভা পড়বা, বই পড়া পড়বা, শিক্ষা মনুষ্যত্ব পড়বা, 21-এর গল্প পড়বা। এরপর তুমি যদি একদম সেফ জোনে থাকতে চাও, একদম সেফ জোনে থাকতে চাইলে তুমি এখানে আর একটা এক্সট্রা পড়তে পারো, সেটা হচ্ছে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপর কবিতা অংশটা আমি তোমাকে কবিতা অংশটা দেখাই দিই। কবিতা অংশটার মধ্যে একদম মাইকেল মধুসূদন দত্তের কপোতক্ষণাৎ, কপোতক্ষণাৎ তোমাকে পড়তে হবে। মাইকেল মধুসূদন দত্তের কপোতক্ষণাৎ তোমাকে পড়তে হবে। জীবন বিনিময় পড়তে হবে, জীবন বিনিময় পড়তে হবে। তারপর সেই দিন এই মাঠটা পড়তে হবে। নতুন অ্যাড হয়েছে বোশেক, এইটা ভাই অনেক বেশি ইম্পর্টেন্ট, বোশেকটা পড়তে হবে। তারপর তুমি হচ্ছে আমি কোনো আগন্তুক নই, এইটা পড়বা, আমি কোনো আগন্তুক নেই। এরপর যদি তোমার সময় থাকে, তুমি একদম সেফ জোনে থাকতে চাও, তুমি বৃষ্টি পড়বা। ঠিক আছে, বৃষ্টিটা পড়বা। এই টোটাল এখানে 5 5 10টা, এখানে 5টা, এখানে 5টা, 10টা। আমি আশা করি এই 10টার মধ্যে তোমার মিনিমাম তো তোমার প্রশ্ন লিখতে হবে কয়টা? 5টা। এইখান থেকে 2টা, এইখান থেকে 2টা, তোমার ইচ্ছা মতো একটা, টোটাল 5টা। আমি আশা করি ভাই এই 10টা যদি কেউ একজন স্টুডেন্ট ভালো করে পড়ে, সে 8টা সৃজনশীল আসবে না, তোমার তো সৃজনশীল আসবে 8টা। 8টার মধ্যে মিনিমাম 6 থেকে 7টা ইনশাল্লাহ কমন পাবে। 6 থেকে 7টা, এখন তুমি কমন পাবা 6 থেকে 7টা, তোমার লিখতে হবে 5টা। তাহলে এর থেকে সেরা সাজেশন তুমি কই পাবা বলো? এর থেকে সেরা সাজেশন কোথায় পাবা? ভাই একটা জিনিস বলি, তোমার শুধুমাত্র সৃজনশীলের জন্য কিন্তু এই যে এই 10টা দেয়া সৃজনশীলের জন্য, কিন্তু তোমাকে এমসিকিউ এর জন্য সব পড়তে হবে ভাই। এমসিকিউ এর জন্য সব পড়তে হবে হচ্ছে এমসিকিউ এর জন্য। এমসিকিউ এর জন্য পুরো সিলেবাসে যা আছে সব, কারণ এমসিকিউ যে কোনো জায়গা থেকে হইতে পারে। আর এরপরে তোমার যেটা আমার দেওয়া, যে নাটকটা অবশ্যই পড়বা, নাটকটা অবশ্যই পড়বা, কারণ নাটক থেকে 20 মার্ক। যদি কেউ সৃজনশীলে পাস করতে চাও, বাংলায় পাস করতে চাও, শুধু নাটকটা পড়বা। পাস করার জন্য শুধু নাটকটা পড়বা, এখান থেকে 20 মার্ক। এখন কথা হচ্ছে নাটকের তো কোনো বোর্ড কোশ্চেন নেই, নাটক 1971 নতুন অ্যাড হয়েছে। তুমি বইয়ের পিছনে দেখবা 60টা সৃজনশীল মানে 60টা বর্ণনামূলক প্রশ্ন আছে, এই 60টা ভালো করে পড়বা।
এরপর তুমি হচ্ছে টেস্ট পরীক্ষাগুলো যে প্রশ্ন হয়েছে এই প্রশ্নগুলো তুমি একটু দেখতে পারো। আশা করি তোমরা আজকের ক্লাসটা ভালোভাবে বুঝছো। এর বাইরে তোমাকে বাংলা কিচ্ছু পড়তে হবে না, বিশ্বাস করো। এটা পড়লে তুমি বাংলা 90+ মার্ক পাবা। কেমনে বাংলায় পাস করবা শুধু নাটক পড়ে সেইটাও দেখাই দিলাম। সব সাবজেক্টের সাজেশন পাইতে চাইলে তোমরা আমার ফ্রি হোয়াটসঅ্যাপ সাজেশন গ্রুপে অ্যাড হইতে পারো। কোয়ালিটেটিভ লার্নিংকে ফলো দিয়ে রাখো। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক সাজেশনমূলক ক্লাসে। ততক্ষণ কোয়ালিটেটিভ লার্নিংয়ের সাথেই থাকো।